না, আমি দেখতে পাচ্ছি না ডক্টর, আমি অন্ধ হয়ে গেলাম। আমি না ডাক্তার, না, আমার চোখটা ঠিক করে দিন ডাক্তার। আমি প্রতিমাকে খুঁজতে পারবো না ডাক্তার, আমি প্রতিমাকে দেখতে পাবো না ডাক্তার। আমার মায়ের পেটের ভাই থাকলেও এত বড় ত্যাগ স্বীকার এমন করে করতো না, তুমি যা করলে। আচ্ছা ব্যাপারটা কি বলতো, তুই কি চাইছিস যে আমি বাড়ি ছেড়ে চলে যাই? কোথায় বোন ভাগ্নে দিনে একটু সুখে আছি, সেটাও তো সহ্য হচ্ছে না। কি বুঝলেন ডাক্তার? চোটটা ভালোই লেগেছে, কটা দিন না গেলে কিছু বুঝতে পারছি না। ওনার স্ত্রী কোথায়? না মানে ওই একটা ভাইটাল রেকর্ডিং আছে তাই। বুঝেছি, আপনি আসুন আমার সঙ্গে। হ্যাঁ চল। আসুন। হ্যাঁ এখনো জ্ঞান ফেরেনি? ফিরেছিল, তবে মাথার যন্ত্রণা বলে ঘুমের ওষুধ ইনজেক্ট করা হয়েছে। আনন্দ, আনন্দ কেমন লাগছে? মাথায় খুব অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। না, আমি দেখতে পাচ্ছি না ডক্টর, আমি অন্ধ হয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি না ডক্টর, আমি দেখতে পাচ্ছি না ডক্টর, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ডক্টর। এই ভয়টাই আমি করেছিলাম। না, না ডাক্তার, না, আমার চোখটা ঠিক করে দিন ডাক্তার। আমি প্রতিমাকে খুঁজতে পারবো না ডাক্তার, আমি প্রতিমাকে দেখতে পাবো না ডাক্তার, আমি প্রতিমাকে দেখতে পাবো না। খেতে দিয়েছি। ও, আলোটা ছেলে দিয়ে যা। রোজ রোজ একই কথা বলেন, চোখে দেখতে পান না? আলো তো জ্বালাই আছে। ঠিক বলেছিস ভাই রে। শোন, তাড়াতাড়ি চলে আসবি রাত্রে, বুঝলি তো, একসঙ্গে বেরিয়ে যাবো। তারপরে কি হলো? ওই যে হ্যাঁ, আসছে মালিকরা। হ্যাঁ, জিনিসটা তো বেশ ভালোই হবে মনে হচ্ছে। আরে গুরু, মেয়েটিকে গান শুনিয়ে দে না। আরে গান শোনাবি কি রে? আগেও কিছু না শিখিয়ে দে। अरे दिल वाले दुल्हनिया ले जाएंगे क्या जी, हम आपका आइकॉन। चल यार प्यार करे। কি হচ্ছে কি? ওঠো। আরে একটা চেয়েছিলাম, নসিব জোড়া পাঠিয়ে দিয়েছে। এই ধর সালাকে। এই ধরে কি মাইরি।
পাড়ার মেয়েদের যতটা অবলা বলে ভাবিস ততটা অবলা তারা নয়, বুঝেছিস? তোমার হাত নেই? এই যুগের মেয়ে হয়ে হাত চালাতে শিখলে না? না মানে কোনো মানেই নেই। পুরুষ মানুষের মুখের ওপর জবাব দেবার সময় এবার এসে গেছে, বুঝলে? এখন মার খাওয়া নয়, মার দেওয়া। চলো তোমায় বাড়ি পৌঁছে দিই। বসো। তোমার বাড়ি কোথায়? এই সামনেই। আচ্ছা। তোমার মতো মেয়েরা, কয়েকটা মেয়েরা যদি আইপিএস পড়ে তাহলে ভালোই হয়। মানে অন্তত অন্তত তোমরা প্রমাণ করে দিতে যে পুলিশ ডিপার্টমেন্টে কিছু কাজ হয়। আর আমাদের দেশের মেয়েরা অবলা নয়। জানেন স্যার, আমার মা পরপর দুটি মেয়ে জন্ম দিয়েছিলেন বলে আমার বাবা মাকে ত্যাগ করেছিলেন। হোয়াট? হ্যাঁ স্যার, আমার মা অনেক কষ্ট করেছেন, অনেক। তাই আমরা প্রতিজ্ঞা করেছিলাম প্রমাণ করে দেব বাবার ধারণা ভুল, মেয়েরাও বংশের মুখ উজ্জ্বল করতে পারে। অফকোর্স, 100 বার পারে। বাই দা ওয়ে, তোমার বাবার সাথে এর মধ্যে দেখা করনি? না স্যার, মা বলেছেন বাবা যদি নিজে থেকে কোনোদিন ডাকেন তাহলেই আমরা যাব। তোমার বাবা কোথায় থাকেন? আমরা যে বাড়িটা ছেড়ে চলে এসেছি বোধহয় সেই বাড়িতেই থাকেন। বোধহয় কেন? কারণ আর তো কোনো খবর রাখি না, তাই মনে হয় বাবা সুখেই আছে। গুরুজি, কে? আমি জয়া। জয়া? ও, বসো বসো। বলো মা। একটা কথা বলবো গুরুজি, যদি অভয় দেন। বাপের কাছে মেয়ে কিছু বলবে, এ তো অভয় দেবার কি আছে? না মানে সুযোগ তো পাই না, আজ বাড়িতে কেউ নেই দেখে বলছি। ও, আদিত্যর নামে নালিশ করবে তো? না গুরুজি। তাহলে আপনি যেসব গানে সুর করেছেন সেই সব গান এখনো বাজারে খুবই সুপারহিট। ক্যাসেটে মাঝে মাঝে শুনি। কেন, তোমার ভালো লাগে না? খুব ভালো লাগে গুরুজি। অন্ধ বলে অভিমানী গান গাওয়াটাও ছেড়ে দিলেন। আরে, তার জায়গায় ঘরে বসে গানের সুর করি, তাতেও তো মানুষের কাছে বেঁচে আছি। না গুরুজি, আপনি বেঁচে নেই। মানে? আপনাকে সবাই ভুলে গেছে। কিন্তু আমার সৃষ্টি, আমার হিট গানগুলো, তার সুরকার রীনা গাঙ্গুলি। রিনা, রিনা সুর করেছে? হ্যাঁ গুরুজি, আপনি এসব মেনে নেবেন না। আপনি বিদ্রোহ করুন গুরুজি, আপনি বিদ্রোহ করুন। কি মজা দেখো, একজন আমাকে ভালোবেসে গান গাওয়াই ছেড়ে দিল, আরেকজন আমাকে সিঁড়ি করে কেরিয়ার করছে। ভালো, খুব ভালো। দাদা, আমার মায়ের পেটের ভাই থাকলেও এত বড় ত্যাগ স্বীকার এমন করে করতো না, তুমি যা করলে। আচ্ছা, ব্যাপারটা কি বলতো? তুই কি চাইছিস যে আমি বাড়ি ছেড়ে চলে যাই? কোথায় বোন ভাগ্নে দিনে একটু সুখে আছি, সেটাও তো সহ্য হচ্ছে না। সুখে আছো, আমাদের জন্য প্রাণপাত করছো,
আর বলছো সুখে আছো? সুখে নেই? আরে আর তো কয়েকটা বছর, তারপরে পায়ের পর পা তুলে দিয়ে বলবো, এই চপলা আমার পাটা টিপে দে তো। আর অচলাকে কি বলবো জানিস? অচলা যা লুচি ভাজ। আচ্ছা, আজ তো রবিবার, হ্যাঁ, রোববার দিন তো অচলার ল কলেজ খোলা থাকে না, তাহলে সে গেল কোথায়? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।